নিজের চারিপাশটা নিজের মতো করে সাজিয়ে নিতে আমি ভীষণ ভালোবাসি। আর আমার এই সাজানোর ১ম এই আসবে হচ্ছে গাছপালা। যেগু আর আমার রাই হচ্ছে এই সময়টা ঠাম্মার কাছেই থাকে। কিন্তু ঠাম্মা ওই যে সামনে বসে আছে, তো সেই কারণে রাই দেখলো মা এখানে আর এইদিকে আমি কিছু ড্রাগন ফ্রুটসের গাছ কিনেছি। আগে থেকে আমার ড্রাগন ফ্রুট গাছ আছে, কিন্তু ওই যে কালারফুল ড্রাগনসগুলো যেগুলো হয় ওইগুলো ছিল না। তো আসলে এই গাছগুলো এইভাবে বসালে হয় না। এগুলো তো আমি ফাইনাল পটিং করব। তবে এখন যেহেতু আমার হাতে সময় আর এইদিকে সন্ধ্যা না হতেই একদম ঝড় বৃষ্টি নেমে এসেছে। আর গ্রীষ্মকালে ঝড় বৃষ্টি হওয়া মানে তো একদম মন আনন্দে ভরপুর হয়ে ওঠে। হ্যাঁ, সবার ক্ষেত্রে তো সেটা সমান হয় না। আর এইদিকে ওই যে দুপুরে ফ্রাইড রাইস আর যে চিকেনটা বানিয়েছিলাম ওইটা অল্প একটু আছে। কিন্তু মা তো চিকেন-টিকেন খায় না। তো সেই কারণে সন্ধ্যাবেলার দিকে চিকেন থাকলেও মায়ের জন্য তো একটু তরকারি করি। তবে আজকে চিকেনটা অল্প আছে বলে ভাবলাম একটু আলুর দম করি একটু সুন্দর করে। অনেকদিন আলুর দম বানানো হয়নি। তো আলুটাকে আগেই সেদ্ধ করেছি আর তারপর টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম কিছু একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। তো সেদ্ধ করা আলু হলেও হালকা তেলে কিন্তু সবসময় একটু ভেজেই নেই। কিন্তু আজকে আলুটা একটু বেশিই সেদ্ধ হয়ে গেছিল। সেই কারণে আর ভাজলাম না। পুরো একদম মিশে না যায় সেই কারণে। আর এইদিকে আমি যে শীতের সময় মটরশুঁটি ফ্রোজেন করে রেখেছিলাম, সেই মটরশুঁটি কিন্তু এর মধ্যে এড করলাম। আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আছে, কিন্তু আমি এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা এড করিনি। অনেক সময় হয় কি টমেটোটা একটু বেশি দিলে টমেটোর কালারটাই এত সুন্দর হয়, তরকারির পুরো লুকটাই চেঞ্জ করে দেয়। তো তরকারিটা তো ওইদিকে হয়ে গেল আর এইদিকে কিছু রুটিও করে নিচ্ছি। আর এইভাবে রুটি করতে না আমি ১ম একদমই পারতাম না। ওই একদম চাটু থেকে নামিয়ে ডাইরেক্ট গ্যাস ওভেনে শিখতাম। কিন্তু এখন দেখছি বেশ ভালোই হচ্ছে। আর এইদিকে আমার তরকারিও রেডি।